একটা ছোট্ট সমুদ্রের পাশে থাকা গ্রাম। একদিন এক জেলের জালে উঠে আসে এক অচেনা নারী। কেউ জানে না সে কে, কোথা থেকে এসেছে, কিন্তু মেয়েটার উপস্থিতি বদলে দেয় এক বাবার জীবন আর এক ছোট্ট মেয়ের কল্পনা। তবে এটা কি শুধু রূপকথা নাকি বাস্তবতা, জানবো আজকের এই গল্পে। বন্ধুরা, কাহিনী শুরু হয় একটা জেলেকে দেখানোর মাধ্যমে, যার নাম ছিল সিরকিউস, তবে সবাই তাকে সার্কাস বলে ডাকত। সার্কাস যখন মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলে, তখন তার জালে এক সুন্দরী মেয়ে আটকে যায়। তাকে দেখে সার্কাস ভীষণ অবাক হয়ে যায়। সে মেয়েটির কাছে গিয়ে দেখতে পায় যে মেয়েটি এখনো বেঁচে আছে, কিন্তু পানি লাগার কারণে তার ফুসফুসে পানি ঢুকে গিয়েছে। তাই সার্কাস তাকে চেতনায় ফিরিয়ে আনার চেষ্টা করে। একটা পর্যায়ে তার জ্ঞান ফেরে। সার্কাস সেই মেয়েটির নাম ও ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু মেয়ে বলে, আমার কিছুই মনে নেই। মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল, এজন্য সার্কাস তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু মেয়ে তা মানতে চায় না। আরো জোর দিলে সে পানিতে ঝাঁপ দিতে শুরু করে। আর এটা দেখে সার্কাস এটা ঠিক করে যে তাকে হাসপাতালে নিয়ে যাবে না। মেয়েটি কাউকে দেখতেও চাইছিল না, তাই সার্কাস সিদ্ধান্ত নেয় তাকে তার মায়ের পুরনো বাড়িতে নিয়ে যাবে। তার মা প্রায় 2 বছর আগে মারা গেছে। এখন ওই বাড়িতে আর কেউ থাকে না, আর আশেপাশেও খুব একটা বাড়ি নেই। সার্কাস মেয়েটাকে ওখানেই নিয়ে যায় এবং নিজের লাঞ্চের কিছুটা অংশ তাকে খেতে দেয়। সার্কাস একটু দেরিতে পৌঁছায় বলে তার স্ত্রী মোরা তার উপর অনেকটা রেগে যায়। আমরা দেখতে পাই মোরা একটু রাগী স্বভাবের, মূলত তাদের ডিভোর্সও মনে হয়ে গেছে। সার্কাসের একটা মেয়েও আছে যার নাম অ্যানি। সার্কাস অ্যানিকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ অ্যানির কিডনি খারাপ ছিল ও ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডোনার পাওয়া যায়নি। যতক্ষণ না ডোনার পাওয়া যায় ততক্ষণ ডায়ালাইসিস নামক একটা জিনিস তাদেরকে ব্যবহার করতে হয়। তাই সার্কাস আজ অ্যানিকে নিয়ে হাসপাতালে যায়। যদিও দেরিতে পৌঁছানোর কারণে ডাক্তাররা প্রথমে ডায়ালাইসিস দিতে চায় না, কিন্তু পরে রাজি হয়ে যায়। ডায়ালাইসিস চলার সময় অ্যানি সার্কাসকে নিজের একটা গল্প শোনাতে বলে। সেই মুহূর্তে সার্কাস নিজের কাহিনী শোনাতে শুরু করে। সে বলে, একজন জেলের জালে একটা সুন্দরী মেয়ে আটকে যায়। তখন অ্যানি জিজ্ঞাসা করে, ও সেই মেয়ে কি ছিল সালকি? আসলে সালকি চিলড্রেন্স নোভেলের একটি চরিত্র, যেমন আমাদের ঠাকুমার ঝুলি, যে নিজের জগৎ থেকে এখানে মানুষের মধ্যে প্রবেশ করে। যদি সালকি তার কোট মাটির নিচে দফন করে দেয়, তবে সে এই পৃথিবীতে 7 বছর থাকতে পারে। এনির এই সালকি নামক যে চরিত্রটা আছে, এর উপর অনেক বিশ্বাস ছিল, তাই সে সার্কাসের এই গল্পটা খুবই মনোযোগ দিয়ে শুনতেছিল। কিন্তু তার এই গল্পটা তো অসম্পূর্ণ, তাই অ্যানি উদাস হয়ে পড়ে। আজ এক নার্স অ্যানিকে একটা মোটর চালিত হুইল চেয়ার দেয়। এটা দেখে অ্যানি অনেক খুশি হয়ে ওঠে। সার্কাস অ্যানিকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু তার স্ত্রী মোরা এখনো তার সাথে ভালোভাবে আচরণ করছিল না। আর এখানেই আমরা জানতে পারি যে তার স্ত্রী মোরা নানান নেশায় জড়িত আছে। পরের দিন সার্কাস সেই মেয়েটির কাছে যায়, আর সেখানে তাদের দুজনের মধ্যে কিছুটা আলাপ পরিচিত হয়। কিছুক্ষণ পর সার্কাস মাছ ধরতে চলে যায়। তখন ওই যে মেয়েটি ছিল, সেও তার সঙ্গে যাবে বলে জেদ ধরে। সার্কাস তাকে বলে, ওখানে অনেক সব মানুষ থাকবে, তাই তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না। কিন্তু মেয়েটির জেদ ধরে সার্কাসের সাথে ওখানে চলে যায়। মাছ ধরার সময় সার্কাস মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার নামটা কি মনে পড়েছে তোমার? এতে মেয়েটা বলে, তুমি আমাকে অন বলে ডাকতে পারো। আর এখানে আমরা জানতে পারি যে অনের স্মৃতিশক্তি চলে যায়নি, সে শুধুমাত্র ভান করছে। অন যখন গান গাইতে শুরু করে, তখন সার্কাসের জালে অনেক ভালো ভালো বড় মাছ ধরা পড়তে শুরু করে, যেন ভাগ্য পাল্টে গেছে। খারাপ ভাগ্য যেন ভালোতে রূপান্তরিত হয়েছে। এটা দেখে সার্কাস অনকে প্রতিবারে তার সাথে মাছ ধরতে আসার কথা বলে, এবং এর পাশাপাশি সে তাকে কিছু শতাংশ ভাগও দেবে। অন মানুষের সাথে দেখা করতে চাইছিল না। তখন সার্কাস বলে, তুমি তো আমার সাথে দেখা করো, তাই না? অন জবাবে বলে, তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগে। এই জবাব শুনে সার্কাস অনেক আনন্দিত হয় এবং টাউন থেকে বাইরে গিয়ে অনের জন্য কিছু জামাকাপড় কিনবে ভাবে। সার্কাস অনের জামাকাপড়ের সাইজ জানতো না, তাই সে দোকানদারের সাইজ অনুযায়ী তার জন্য কিছু জামাকাপড় কিনে নেয় এবং কিছু ব্যক্তিগত কাপড়ও সেখান থেকে চুরি করে নেয়। এরপর সার্কাস তার মেয়ে অ্যানিকে দেখার জন্য যায় এবং আবার থেকে সেই অসম্পূর্ণ গল্পটা বলতে শুরু করে। সার্কাস অ্যানিকে বলে, যে মেয়েটি পানি থেকে বের হয়েছিল তার কাছে ছিল একরকম ম্যাজিক। সে গান গেয়ে মাছকে নিজের দিকে ডেকে আনতে পারত।
অ্যানি বলে সে সালকি, সে তাহলে পানির মধ্যেই অন্যদের সাথে যোগাযোগ করতে পারে। তার মেয়ের সাথে কিছুটা সময় কাটানোর পর সার্কাস যে জামা কাপড়গুলো কিনে এনেছিল সেগুলো নিয়ে অনকে দেয় এবং একটা প্রশ্ন করে যে আচ্ছা তুমি এখানে কতদিন থাকবে। এর উত্তরে অন বলে আপনি আমাকে এখানে কতদিন থাকতে দেবে। এই কথা শুনে সার্কাস বলে আমি তোমাকে সারা জীবন এখানে রাখার জন্য প্রস্তুত। অন তার এই কথা শুনে অনেক খুশি হয়। এদিকে অ্যানি তার বাবার বলা গল্পটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিতে থাকে এবং গল্পের আরও বিস্তারিত জানতে একটি লাইব্রেরিতে চলে যায়। সেখানে সে গল্পের সম্পর্কে অনুসন্ধান করতে থাকে। অন্যদিকে আমরা দেখি সার্কাসকে, সে আজকের একটা চার্চে এসেছে কনফেশন করতে। এখানে একটা জিনিস বলে রাখি যে চার্চে একরকম ব্যবস্থা থাকে যে পর্দার একদিকে ফাদার বসে থাকবে এবং তার অন্যদিকে যে কোনো ব্যক্তি এসে নিজের দুঃখ কষ্ট পাপ যে কোনো বিষয়ে কথা বলে নিজের মনটাকে হালকা করতে পারে। আর ফাদারের দায়িত্ব হলো এই কথাগুলো কারোর সাথে আলোচনা না করা। এখানে ফাদার এবং সার্কাসের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে সার্কাস প্রচুর মদ পান করতো আগে, কিন্তু 2 বছর আগে সে মদ পান করা ছেড়ে দিয়েছে। চার্চে সে তার চুরি এবং তার জালে পড়া মেয়ে অনের সম্পর্কেও ফাদারকে বলে। ফাদার তার এই কথা শুনে কিছুটা উত্তেজিত হয়ে পড়ে, তাই তিনি সার্কাসকে মাঝে মাঝে এই সব গল্প বলার জন্য অনুরোধ করে। আর হ্যাঁ, এখানে তো আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে ভুলেই গিয়েছিলাম যে সার্কাস এবং মরার মধ্যে তো আগেই ডিভোর্স হয়ে গেছে, তারা দুজনে তো এখন আলাদা থাকে। সার্কাস তো এখন বিয়ে করে না, কিন্তু মরার একটা বয়ফ্রেন্ড আছে। আর অ্যানি যে বাচ্চা মেয়েটা আছে তার দায়িত্ব এখন মরার কাছেই আছে। কিন্তু তারা দুজনে একই এলাকায় বাস করে বলে অ্যানির তার বাবার সাথেও দেখা করতেও খুব একটা অসুবিধা হয় না। একদিন অ্যানি সার্কাসের বাড়িতে আসে, সাঁতার কাটতে কাটতে অনের সাথে দেখা করে। আসলে অ্যানি জানে যে সার্কাস অর্থাৎ তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, তাই সে সত্যটা জানার উদ্দেশ্যে এখানে এসেছে। সে অনকে বলে তুমি কি তোমার ম্যাজিকের ক্ষমতা দিয়ে আমাকে ঠিক করে দিতে পারবে? আমি জানি তোমার কাছে একটা কোট আছে, যদি তুমি সেটা দফন করে দাও তাহলে তুমি এখানে 7 বছর থাকতে পারবে। অন তো কিছুই বুঝতে পারছিল না অ্যানি কোন কোড বা কোন ক্ষমতার কথা বলছে। অ্যানি এতটাই বাক্যবহুল উত্তেজিত হয়েছিল তাই সে অনকে কিছু বলার সুযোগই দেয় না। এদিকে আমরা আবার সার্কাসকে দেখি যে অ্যানির বলা গল্পের সত্যতা জানতে লাইব্রেরিতে এসেছে, কারণ কোথাও না কোথাও সে সন্দেহ করে যে অন হয়তো অন্য জগৎ থেকে এসেছে। অ্যানি যখন তার নতুন হুইল চেয়ারে করে স্কুলে যায় তখন তার ক্লাসমেটরা তাকে দেখে অনেক হিংসা করে, তার সঙ্গে মজা করে, এমনকি একজন তার ওই হুইল চেয়ারে বসে পড়ে এবং সেটা জলেতে ফেলে দেয়। কিন্তু অ্যানি তাদের এই আচরণ দেখে কিছু বলে না, কারণ সে এক বুঝদার মেয়ে। এরপর আমরা গ্রামে এমন একজন অপরিচিত ব্যক্তিকে দেখি যে অনকে খুঁজতে এসেছে। পরের দিন সার্কাস আবার অনকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যায়। সেখানে সার্কাস অনকে ওই জাহাজ চালানোটাই শেখায়। এরপর অন গান গাইতে শুরু করে এবং সার্কাসের জালে এমন অনেক মাছ ধরা পড়ে যেগুলো সাধারণত এই ছোট জালের মধ্যে পড়া সম্ভবই নয়। এইদিকে কিছু গার্ড সার্কাসের জাহাজে আসে কিছু একটা চেক করতে। তাদেরকে দেখে সার্কাস অনকে একটা ভালো জায়গায় লুকিয়ে রাখে। এতগুলো মাছ দেখে গার্ডরা প্রশ্ন করে তুমি এই একটা সাধারণ জাল থেকে কি করে এত সব মাছ ধরতে পারো? তারা যখন চারপাশে চেক করতে থাকে তখন তারা জাহাজের একটা কোণের নিচের দিকে অনকে লুকিয়ে থাকতে দেখে। তারা তখন সার্কাসকে ভিন্ন ভিন্ন প্রশ্ন করতে থাকে। সার্কাস বলে আচ্ছা, কোনো মেয়েকে কি জাহাজে আনা অপরাধ? তবে এই প্রশ্নের কোনো উত্তর গার্ডদের কাছে ছিল না, তাই তারা ওখান থেকে চলে যায়। তবে সার্কাস ভয় পায়, কারণ অনের সম্পর্কে এখন পুরো গ্রাম জেনে যাবে, কারণ গ্রামটা এতটাই ছোট যে কোনো খবর যদি জানাজানি হয় সেটা পুরো গ্রামে ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগে না। এজন্য সার্কাস অনকে বলে তোমাকে আর লুকাতে হবে না, সবাই এখন তোমার সম্পর্কে জেনে যাবে। এরপর অন নিজেও সবার সামনে উঠে আসে। তার একটু অদ্ভুত লাগছিল, ভয়ও করছিল। সকল মানুষের দৃষ্টি তার উপরে। সে মনে করেছিল যে তাকে দেখতে খুব একটা ভালো না, কিন্তু সার্কাস তার প্রশংসা করে, যে বলে তাকে দেখতে খুবই ভালো। এরপর তারা পুরো গ্রাম ঘুরে দেখতে থাকে এবং তাদের এই ঘোরার সময় সার্কাসের মেয়ে অ্যানিও তাদের সাথে যোগ দেয়। পরবর্তীতে অন তাদের সাথে একটি দোকানে যায়, কারণ সার্কাস যে জামা কাপড়গুলি তার জন্য এনেছিল সেগুলো তার গায়ে ঠিকমতো হচ্ছিল না। তাই অন তাদের সাথে গিয়ে নিজের পছন্দের মতো কিছু জামা কাপড় কিনে নেয়। অ্যানির এমনটা ধারণা হয় যে অনের জগতের লোকেরা ভালো কাপড় পরিধান করে, অর্থাৎ অ্যানি অনকে অন্য জগতের এক সৃষ্টির মতো মনে করছে। একদিন যখন অ্যানি অনের সাথে ছিল তখন অন অ্যানিকে সাঁতার কাটানো শেখায়।
সেখানে তারা একটা জালের মধ্যে কিছু জিনিস খুঁজে পায়। অ্যানি মনে করে এটা হলো অনের কোট, তাই সে অনকে বলে, চলো এটা আমরা মাটির মধ্যে পুঁতে দিই, তাহলে তুমি এই জগতে 7 বছর থাকতে পারবে। অন অ্যানির কথা কিছুই বুঝতে পারছিল না, তবুও সে তার কথার মতো ওই জিনিসটা মাটির মধ্যে পুঁতে দেয়। অ্যানি অনের কাছে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে, আর এখানে আমাদের জানানো হয় সেই যে অচেনা ব্যক্তিটি এই গ্রামে এসেছে সে হলো অনের হাজবেন্ড। একদিন গ্রামে একটা ছোট ফাংশন অনুষ্ঠিত হয়, যাতে অনের হাজবেন্ডও উপস্থিত থাকে। অ্যানি অনের ম্যাজিক ক্ষমতা দেখবে বলে পানিতে ঝাঁপ দেয়, এটা ভেবে যে অন তার ম্যাজিক ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়ে নেবে। কিন্তু অন দ্রুত গিয়ে একটা সাধারণ মানুষের মতো পানিতে ঝাঁপ দিয়ে অ্যানিকে বাঁচায়। আর অনের হাজবেন্ড তার এই পরিস্থিতি দেখে ফেলে। সার্কাস যখন অ্যানিকে বাড়িতে নিয়ে আসে তখন মোরা তার উপরে অনেকটা রেগে থাকে, কারণ মোরা মনে করে সার্কাস অনের কারণে অ্যানির দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। এরপর অন ও সার্কাস বাড়িতে ফিরে আসে এবং অন সার্কাসকে জিজ্ঞাসা করে, তোমার নাম তো সার্কিউস, তবে সবাই তোমাকে সার্কাস বলে কেন ডাকে? সার্কাস বলে, আগে আমি সার্কাসে কাজ করতাম তাই, কিন্তু পরে আমি সার্কাসে কাজ করা ছেড়ে দিই এবং সাথে মদ পান করাও। অনের প্রশ্নে সার্কাস তখন তার পুরনো গল্প শোনায়। একদিন আমি ও মোরা অনেক মদ খেয়েছিলাম আর অ্যানি মাটিতে বেহুঁশ হয়ে পড়েছিল, তাই আমি অ্যানির যত্ন রাখার জন্য মদ খাওয়া ছেড়ে দিই। আমি একজন সাধারণ জেলে, তাই ডিভোর্সের পরে অ্যানির দেখাশোনার দায়িত্ব গিয়ে পড়ে তার মায়ের কাছে। এরপর তারা দুজনে আবেগে একে অপরকে জড়িয়ে ধরে। একটা পর্যায়ে তারা ইন্টিমেট হয়। এদিকে অনের স্বামী অনের ব্যাপারে জানতে সার্কাসের কাছে এসেছে, তবে সার্কাস কিছুই বলে না, তাই সে সোজা বাড়ি চলে যায়। এদিকে অ্যানি বাড়ির পেছনের দরজা থেকে পালিয়ে যায়। এরপর সার্কাস অনের সাথে দেখা করে। অন নিজের মনের একটা ইচ্ছা প্রকাশ করে যে কতই না ভালো হতো যদি সে অ্যানিকে সুস্থ করতে পারত। এদিকে মোরা তার বয়ফ্রেন্ড এবং অ্যানি একটা গাড়িতে করে বাড়ি ফিরছিল, কিন্তু মদ পান করে থাকার কারণে তাদের গাড়িটা একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়। বয়ফ্রেন্ডের মৃত্যু ঘটে, তবে অ্যানি এবং মোরা উভয়ে একটা হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে জানতে পেরে অন এবং সার্কাস দ্রুত ওই হাসপাতালে চলে আসে। মোরার যে বয়ফ্রেন্ড ছিল তার কিডনিটা অ্যানির সাথে মিল পাওয়া যায়, তাই ওই কিডনিটা অ্যানি পেয়ে যায় এবং এভাবেই অনের ইচ্ছাটা পূর্ণ হয়। পরের দিন মোরা নিজের পুরো পরিস্থিতির দায় নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং সার্কাসকে অ্যানির দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু বলে তোমাকে অবশ্যই অনের থেকে দূরে থাকতে হবে। সার্কাস অনিচ্ছাকৃত হলেও নিজের মেয়ের কথা ভেবে মোরার কথা মেনে নেয় এবং রাতেই অনকে ওখানে ছেড়ে দেয় যেখানে তার সাথে প্রথম দেখা হয়েছিল। কিন্তু সকালে ফাদার সার্কাসের এমন দুঃখের অবস্থা জানতে পেরে সার্কাসকে আদেশ দেয় অনকে ফিরিয়ে আনার এবং সার্কাসও অনকে খুঁজতে বার হয়ে পড়ে। একটা পর্যায়ে তাকে খুঁজে পায় এবং এখানেই আমরা অনের সম্পূর্ণ অতীতের সম্পর্কে জানতে পারি। অন নাকি রোমানিয়ায় একটা দাসী ছিল। একটা গ্যাংস্টার তাদের সাহায্যে ড্রাগস পাচার করত। একদিন তাকে এবং তার স্বামীকে পুলিশরা ঘিরে ফেলে এবং তারা জাহাজ থেকে লাফিয়ে পড়ে। তার স্বামী তার হাতে ওই ড্রাগসের জিনিসটা দিয়ে ওটার হেফাজত করতে বলে, আর এভাবেই অন সার্কাসের জালের মধ্যে আটকা পড়ে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। এসে দেখে অনের হাজবেন্ড এবং একজন অজানা ব্যক্তি এসে অনকে ধমকি দেয় আর বলে তার ড্রাগসে কোথায় লুকিয়ে রেখেছে। আসলে অন এবং অ্যানি মিলে যে জিনিসটা মাটির নিচে লুকিয়ে রেখেছিল ওটা হলো একরকম ড্রাগস, কিন্তু অন যখন ওটা মাটি থেকে তোলার চেষ্টা করে দেখে ওই জিনিসটা ওখানে নেই। আসলে অ্যানি ওটা ওখান থেকে অন্য কোথাও সরিয়ে রেখেছে, যাতে তার কল্পনার মতো অন এই পৃথিবীতে 7 বছর থাকতে পারে। তবে একটা পর্যায়ে অ্যানি বলে দেয় সে ওটা কোথায় লুকিয়ে রেখেছে। তখন অন ওই ড্রাগসটা নিয়ে ওই ড্রাগ ডিলারকে দিয়ে দেয়। আর এই সবকিছু চলাকালীন অন তার হাজবেন্ডকে পানিতে ধাক্কা দিয়ে মেরে ফেলে, কারণ সে একজন খুবই খারাপ ব্যক্তি ছিল। একটা সময় পুলিশ অনকে ধরার জন্য আসে, কারণ সে অন্য দেশের বাসিন্দা ছিল, কিন্তু বুদ্ধি করে সার্কাস অনকে বিয়ে করে নেয়, তাই এখন থেকে সে এই দেশের বাসিন্দা। আর এখানেই অ্যানির স্বপ্নটা পূর্ণ হয়। এখন অন তাদের সাথে 7 বছর নয়, সারা জীবনটা থাকতে পারবে। আর গল্পটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর এমনই ধরনের ভিডিও দেখার জন্য সামনে আসা ভিডিওতে ক্লিক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন।